হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সারা। হ্যালো বন্ধুরা, আমি রবি। কেমন আছেন সবাই? রবি, আজ তোমাকে খুব এক্সাইটেড মনে হচ্ছে। ব্যাপার কি? হবে না? আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা সবার খুব দরকার। আচ্ছা সারা, পাঠ্য বইয়ের ইংরেজি আর রিয়েল লাইফের ইংরেজি কি সবসময় এক হয়? খুব ভালো প্রশ্ন। মোটেও না। বইয়ের ভাষায় আমরা অনেক কঠিন শব্দ শিখি, কিন্তু দৈনন্দিন জীবনে বা স্পোকেন ইংলিশে আমরা খুব সিম্পল এবং ন্যাচারাল ফ্রেজ ব্যবহার করি। এক্স্যাক্টলি, আর আজ আমরা সেটাই শিখব। সকাল থেকে রাত পর্যন্ত অফিসে, রাস্তায় বা দোকানে আমরা কিভাবে স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারি। সো, আর ইউ রেডি রবি? একদম রেডি, চলো শুরু করি। কিন্তু বন্ধুরা, শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ লাইক বাটনে ক্লিক করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে রবি, মনে করো এখন সকালবেলা তুমি ঘুম থেকে উঠেছো, ফ্রেশ হয়েছো, এখন তোমার কফি বা চা দরকার। তুমি কফি শপে গিয়েছো, কি বলবে? আমি গিয়ে দোকানদারকে বলবো, গিভ মি কফি। ও নো রবি, এটা তো খুব রুড শোনাচ্ছে। মনে হচ্ছে তুমি অর্ডার দিচ্ছ না, হুকুম দিচ্ছ। তাই নাকি? তাহলে ভদ্রভাবে কিভাবে বলবো? তুমি খুব সুন্দর একটা ফ্রেজ ব্যবহার করতে পারো। সেটা হলো আই উড লাইক। আই উড লাইক মানে আমি চাই। হ্যাঁ, কিন্তু এটা আই ওয়ান্টের চেয়ে অনেক বেশি পোলাইট। বলো, আই উড লাইক আ কফি প্লিজ। বাহ, শুনতে ভালো লাগছে। আই উড লাইক আ কফি প্লিজ। আচ্ছা সারা, আমি কি ক্যান আই হ্যাভ বলতে পারি? অবশ্যই, ক্যান আই হ্যাভ আ কফি প্লিজ, এটাও খুব ন্যাচারাল এবং ফ্রেন্ডলি। ওকে, তাহলে আমি এখন থেকে আর গিভ মি বলবো না, বলবো ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি প্লিজ। পারফেক্ট। আর শেষে ম্যাজিক ওয়ার্ডটা ভুলো না, কোনটা? প্লিজ। ইয়েস। ইংরেজিতে প্লিজ এবং থ্যাংক ইউ বলাটা কালচারের অংশ। ঠিক আছে, কফি খাওয়া শেষ, এবার আমাকে অফিসে যেতে হবে। আমি বাসে উঠলাম, কিন্তু বাস তো পুরো ভিড়। আমাদের দেশের বাস তো ভিড় থাকবেই। এখন মনে করো তুমি একটা সিট খালি দেখলে, কিন্তু কেউ একজন সেখানে ব্যাগ রেখে দিয়েছে। তুমি বসতে চাও, কি বলবে? আমি বলবো মুভ ইয়োর ব্যাগ, ব্যাগ সরাও। রবি, আবার সেই ভুল। তাহলে কি বলবো? আমি তো বসতে চাই। তোমাকে ভদ্রভাবে জিজ্ঞেস করতে হবে সিটটা খালি আছে কিনা। তুমি বলবে, এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন? এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন মানে এই সিটটিতে কি কেউ বসেছে? একদম তাই। যদি কেউ না থাকে, তারা ব্যাগ সরিয়ে নেবে। আর যদি কেউ বসে থাকে? তাহলে তারা বলবে ইয়েস ইট ইজ টেকেন। তখন তোমাকে দাঁড়িয়েই যেতে হবে। আচ্ছা, বুঝলাম। কিন্তু সারা, এই এক্সকিউজ মি কথাটা তো আমরা অনেক জায়গায় শুনি। আর কোথায় ব্যবহার করা যায়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধরো তুমি ফুটপাত দিয়ে হাঁটছ, সামনে অনেক ভিড়, তুমি সামনে যেতে চাও, তখন তুমি কাউকে ধাক্কা না দিয়ে বলবে এক্সকিউজ মি। মানে একটু সাইড দিন বা একটু জায়গা দিন, এটার ইংরেজি হলো এক্সকিউজ মি। রাইট, এটা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যবহার হয়। আচ্ছা, আর যদি হাঁটতে গিয়ে ভুল করে কাউকে ধাক্কা দিয়ে ফেলি, তখনও কি এক্সকিউজ মি বলবো? না, যদি তুমি কোনো ভুল করো বা কাউকে কষ্ট দাও, তখন বলবে আই এম সরি। ও, এটা ক্লিয়ার হওয়া দরকার। কিছু করা লাগে বা অ্যাটেনশন নিতে এক্সকিউজ মি, আর ভুল করার পর আই এম সরি। ব্রিলিয়ান্ট, তুমি খুব তাড়াতাড়ি শিখছো রবি। থ্যাংক ইউ। এবার চলো অফিসে যাই। অফিসে গিয়ে আমার কম্পিউটারে একটা সমস্যা হলো। আমি আমার সহকর্মীর সাহায্য চাই। আমি কি বলবো হেল্প মি? এটা বলা যায়, কিন্তু এটা খুব ডিরেক্ট। অফিসে আমরা একটু ফর্মাল এবং পোলাইট হতে পছন্দ করি। তুমি বলতে পারো, কুড ইউ হেল্প মি? কুড ইউ হেল্প মি? আচ্ছা, এখানে ক্যানের জায়গায় কুড কেন? কুড শব্দটা ক্যানের চেয়ে বেশি বিনয়ী বা পোলাইট শোনায়। তুমি যখন সিনিয়র বা কালিগসদের সাথে কথা বলবে, কুড ব্যবহার করা ভালো। কুড ইউ হেল্প মি উইথ দিস ফাইল মানে এই আর ফাইলটা তারা নিয়ে আমাকে সাহায্য পর করতে কি পারবে? বলবে? এটা আমি জানি, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম ঠিক। অথবা তুমি বলতে পারো, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। এটা একটু অ্যাডভান্সড লাগছে, মানে আমি আপনার উপকারের কদর করছি। হ্যাঁ, অফিসে এটা ব্যবহার করলে তোমাকে খুব প্রফেশনাল মনে হবে। অফিস শেষ, চলো এবার একটু শপিং বা বাজার করতে যাই। সুপার শপে গিয়ে তুমি চাল বা আপেল খুঁজছো, কিন্তু পাচ্ছ না, কি করবে? আমি সেলসম্যানকে খুঁজব, তারপর আমার শেখা বুলি আওড়াবো। এক্সকিউজ মি, কুড ইউ হেল্প মি? ওয়াও, তুমি তো শিখে গেছো। তারপর? তারপর জিজ্ঞেস করব আপেল কোথায়, ওয়্যার ইজ অ্যাপল? হবে, তবে আরও সুন্দর করে বলা যায়, ওয়ে ক্যান আই ফাইন্ড অ্যাপেলস? ওয়্যার ক্যান আই ফাইন্ড অ্যাপলস? আমি আপেলগুলো কোথায় পেতে পারি? গুড। এবার ধরো তুমি জিনিসটা পেলে, কিন্তু দাম লেখা নেই। দাম জিজ্ঞেস করবে কিভাবে? প্রাইস প্লিজ? শর্টকাট, তুমি বলতে পারো হাউ মাচ ইজ দিস, অথবা হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ইজ দিস? এটা সহজ, আমি এটাই মনে রাখব। ঠিক আছে,
পেমেন্ট করার পর যখন তুমি চলে আসবে তখন কি বলবে? বাই বাই। বাই তো বলবেই, সাথে একটা সুন্দর ফ্রেজ যোগ করতে পারো, হ্যাভ এ নাইস ডে। ও হ্যাঁ, এমিলির ভিডিওতেও এটা ছিল। হ্যাভ আ নাইস ডে মানে আপনার দিনটি শুভ হোক। এটা শুনলে সবার মন ভালো হয়ে যায়। রিকশাওয়ালা মামা, দোকানদার বা কলিগ, সবার সাথে এটা বলা যায়। এবার শেষ দৃশ্য, তুমি শপিং করে ফিরছ, হঠাৎ রাস্তায় তোমার পুরনো বন্ধু শিমুলের সাথে দেখা, অনেক দিন পর। আরে শিমুল। ইংরেজিতে রবি, ইংরেজিতে। ও সরি, আমি বলবো হ্যালো শিমুল, লং টাইম নো সি। দারুণ। লং টাইম নো সি এটা নেটিভ স্পিকাররা খুব ব্যবহার করে, মানে অনেক দিন দেখা হয়নি। তারপর জিজ্ঞেস করব হাউ আর ইউ, ও বলবে আই এম ফাইন। তারপর কি বলবো? আমি তো এখন বাসায় যাব, আমার তাড়া আছে। বেশিক্ষণ কথা না বলতে চাইলে ভদ্রভাবে বিদায় নিতে হবে। তুমি বলতে পারো, ইট ওয়াজ গ্রেট সিইং ইউ বাট আই হ্যাভ টু গো নাও। একটু বড় বাক্য, ইট ওয়াজ গ্রেট সিইং ইউ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, বাট আই হ্যাভ টু গো নাও, কিন্তু আমাকে এখন যেতে হবে। একদম পারফেক্ট, কারণ তুমি কারণটা বলে দিচ্ছ। তারপর বলবো সি ইউ লেটার। অথবা লেটস ক্যাচ আপ সুন, মানে চলো শীঘ্রই আবার দেখা করি বা আড্ডাতেই। লেটস ক্যাচ আপ সুন, এটা বেশ মডার্ন লাগছে। হ্যাঁ, আর সবশেষে হ্যাভ এ গুড নাইট, যেহেতু এখন রাত। দেখলে রবি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটা পার করলাম ইংরেজিতে কথা বলতে বলতে। সারা, সত্যি বলতে শুরুতে আমার একটু ভয় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়গুলো খুব কঠিন না। একদমই কঠিন না, এগুলো হলো ব্রিক্স বা ইটের মতো। এই ছোট ছোট বাক্যগুলো দিয়েই তুমি বড় কনভারসেশন তৈরি করতে পারবে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আজকের শেখা ফ্রেজগুলোর মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে? আই উড লাইক, কুড ইউ হেল্প মি, নাকি লং টাইম নো সি? ইয়েস, প্লিজ কমেন্ট করে আমাদের জানাও। আর তোমরা এই ফ্রেজগুলো আজই ব্যবহার করার চেষ্টা করো। ভুল হলে সমস্যা নেই, জাস্ট বলো সরি এবং চালিয়ে যাও। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। ইংরেজি শেখা একা একা বোরিং, কিন্তু বন্ধুদের সাথে মজার। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। See you later. Have a wonderful day.